যারা একদম শর্টকাটের মধ্যে সিম্পলি ফিন্নি মেক করতে চান তাদের জন্য আজকে শর্ট একটা ভিডিও দেখাবো। এটা হচ্ছে একবারই ইজি। আমি হচ্ছে রাঁধুনি একটা ফিন্নি মিক্স নিয়েছি, এটা একদম রেডিমেড এবং ইজি টু কুক। এটার মধ্যে কি কি আছে সেটা হচ্ছে আমরা আগে দেখে নিব। এইখানে আমি যতটুকু জানি যে একটা হচ্ছে প্যাকেট থাকে, এই একটা প্যাকেটের মধ্যে সব কিছু হচ্ছে দেওয়া থাকে। আমি এটা আগে কখনো রান্না করিনি, আম্মু করেছিল, সো এই জন্য আমার একটু আইডিয়া আছে। আমি আপনাদেরকে ফার্স্টে প্যাকেটটা হচ্ছে কেটে দেখাই যে প্যাকেটের ভিতরে কি কি আছে। একটা প্যাকেটই থাকে, আমি তো বললামই যে একটাই আছে। ফার্স্টে প্যাকেটটা কাট করে নিচ্ছি সুন্দর করে, দেখি ভিতরে কি কি পাওয়া যায়। এই যে ভিতরে একদম সব কিছু রেডি করা আছে। এখানে কিন্তু একদম চিনি, কিশমিশ, তারপর হচ্ছে একদম পোলার চালটা হচ্ছে ক্রাশ করা, তারপরে এখানে আরও আছে হচ্ছে গরম মশলা, একদম সব কিছু এখানে অল্প অল্প করে একদম পরিমাণ মতন এখানে দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে এটা একটু ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে একদম বাদাম আছে, তারপরে হচ্ছে এলাচির যেই ভিতরে যে কালো অংশটা থাকে সেইটা আছে, আর একদম চিনি দেওয়া আছে। তাছাড়াও পোলার চালটা একদম ভেঙে রেডি করে দিয়েছে। এটার সাথে আমি একটু এক্সট্রা একটু পোলার চাল ভালো করে পানিতে একটু ভিজিয়ে হাত দিয়ে একদম কচলে কচলে ধুয়ে নিয়েছি, যাতে পোলার চালটা একটু হাফ ভেঙে ভেঙে যায়। এটা আমি সাথে একটু দিব, তাহলে থিকনেসটা অনেক ভালো হয়। কারণ যেহেতু আমি এটা বলে দিয়েছি ওরা 1 লিটার দুধের মধ্যে মেক করার জন্য, আমি 1 লিটার দুধের মধ্যে এটা মেক করলেও সাথে একটু যদি পোলার চালটা যদি ওটা যদি দেই এটার সাথে, তাহলে কিন্তু এটার থিকনেসটা অনেক ভালো হয়। তো এই তো চুলায় হচ্ছে দিয়ে দিলাম আমরা পোলার চালের যেই ওদের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা হচ্ছে ফুল আমি দিয়ে দিচ্ছি এখানে। একদম সব রেডি করা, দেখতেই পাচ্ছেন একদম তেলের উপরে বাদাম টাদাম যা আছে সব ভেসে এসেছে। আর এখন হচ্ছে যে পোলার চালটা আমি নিয়েছিলাম সেই পোলার চালটাও দিয়ে দিলাম। একদম খুবই সিম্পলি, এখানে এক্সট্রা করে আপনাদেরকে আর কোনো কিছুই দিতে হবে না। এখন একটু নাড়াচাড়া করব আর একটু পরপর জাস্ট দেখতে হবে যে দুধটার কি অবস্থা, বলক আসছে কি না, আর নিচে যাতে লেগে না যায়। এই দুইটা জিনিস একটু খেয়াল করলেই আমি দেখেছি হাইস্ট হচ্ছে আপনার এই যে বলক এসে পড়েছে, বলক আসার পরে হয়তোবা আপনার 15 মিনিট থেকে হচ্ছে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। আমি খুব ইজিলি হচ্ছে রান্না করেছি। যারা একদম ইজি শর্টকাটের মধ্যে একটু করতে চান তারা কিন্তু এটা একদম ট্রাই করে দেখতে পারেন, এবং টেস্টও কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ। সো এই তো আমার এখানে দুধটা হচ্ছে বলক চলে এসেছে, আমি একটু পরে আবার এসেছি, দেখেন এটা থিকনেসটা কত ভালো হয়েছে। এটা কিন্তু আমি এক্সট্রা যে পোলার চালটা দিয়েছি এটার কারণে এটা থিকনেসটা তো ভালো হয়েছে, না হলে কিন্তু এটা আরেকটু হচ্ছে লাইট হয়। যারা একটু ফিন্নি একটু পাতলা খেতে পছন্দ করেন, অনেকেই খায়, তারা কিন্তু চাইলে এটা নাও দিতে পারেন। সো এই তো আমার ফিন্নির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। যারা বাসায় একদম শর্টকাট চান তারা কিন্তু ট্রাই করে ফেলতে পারেন। থ্যাংক ইউ।